আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৃতীয় তারাবি পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরাত আলে ইমরানের 92 নম্বর আয়াত থেকে সূরাতুন নিসা এর 87 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি, যেটা হচ্ছে 4 নম্বর পারার শুরু পৃষ্ঠা থেকে নিয়ে 5 নম্বর পারার 10 পৃষ্ঠা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই বলেন, লান তানালুল বিররা, তোমরা কিছুতেই পুণ্য অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা যা ভালোবাসো সেটা আল্লাহর পথে খরচ না করো। ওয়ামা তুনফিকু মিন শাইইন, হ্যাঁ তবে তোমরা যা কিছুই খরচ করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে ব্যাপারে বিস্তৃত জ্ঞান সম্পন্ন। এখান থেকে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে আল্লাহর পথে শ্রেষ্ঠ জিনিস এবং ভালোবাসার জিনিসকে দান করা। আমরা দেখা যায় যে যেই আতরটা বেশি পছন্দ এটা সবাইকে দেই, তাই না? এটা আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলিম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো এইভাবে আমাদের টাকা পয়সা আমাদের পছন্দের, কিন্তু আমরা আমাদের ভাইদের জন্য সেটাই খরচ করি, এটা প্রশংসনীয়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বশ্রেষ্ঠটা, সবচেয়ে প্রিয়টা খরচ করার জন্য। এখন শ্রেষ্ঠটার চেয়ে এখানে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে প্রিয়টা খরচ করার জন্য। তো সবচেয়ে প্রিয়টা অনেক সময় দেখা যায় যে একটা ছোট জিনিস, সামান্য জিনিস, সেটাও প্রিয় হয়। অনেকের মনে চায় যে না, আমি এর চেয়ে ভালো জিনিস খরচ করব, কিন্তু এটা আমার প্রিয়, এটা আমি খরচ করব না, এরকম হয়। কিন্তু আমি যখন একটা জিনিস আল্লাহর পথে আমার ভালোবাসার জিনিসটাকে খরচ করছি, সেটা আসলে কি আমি খরচ করছি নাকি আমি রেখে দিচ্ছি, এটা আমরা পরের আয়াত থেকে পাই। ওমা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যা কিছুই খরচ করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ সে ব্যাপারে বিস্তৃত জ্ঞান সম্পন্ন। আল্লাহ কিন্তু এটা ভুলে যাচ্ছেন না, আল্লাহ এটা রেখে দিচ্ছেন আমার জন্য। এবং আমি যে আমার ভালোবাসার জিনিসটাকে খরচ করেছি, এটার বিনিময় হিসেবে কয়েক ডবল, কয়েক গুণ অথবা কয়েক শত গুণ শ্রেষ্ঠ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় ভাইয়েরা দান করবেন। আল্লাহ তাআলা দ্বিতীয় পৃষ্ঠায় বলেন, ওয়া কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে কুফরি করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম, অথচ তোমাদের কাছে পাঠ করা হচ্ছে আয়াতুল্লাহ, আল্লাহর আয়াতসমূহ, ওয়াফিকুম রাসূলুহু, এবং তোমাদের মাঝে রয়েছে তোমাদের তার রাসূল, মানে আল্লাহর রাসূল। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে নিশ্চয়ই সে সঠিক পথ, সুদৃঢ় পথে প্রদর্শিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহর রশিকে শক্তভাবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয়ো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআ, স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবং তিনি তোমাদের মাঝে বন্ধুত্ব স্থাপন করলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তার নিয়ামতে তোমরা ভাইয়ে ভাই হয়ে গেলে। চমৎকার চমৎকার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে ভাইয়ে ভাই হয়ে গেলাম, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, এটা আমরা অনেক সময় উপলব্ধি করি না। আল্লাহ বলেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো ছিলে আগুনের গর্তের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, তিনি তো সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবেই তিনি তার বিধানগুলো বর্ণনা করেন যাতে করে তোমরা হেদায়েত পাও। আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন। তো আমাদেরকে হেদায়েতের জন্য এই আয়াতগুলো গভীরভাবে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, লাইসু সাওয়াআ, তারা সমান নয়। মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে কেউ রয়েছে, উম্মাতুন কাইমাহ,
প্রতিষ্ঠিত একটি দল, ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে, আনা আল-লাইল, রাতের প্রহরগুলোতে, ওয়াহুম ইয়াসজুদুন, এবং সিজদা করে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা ন্যায়ের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে বাধা প্রদান করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং কল্যাণের কাজে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মদ, তোমরা হচ্ছে একটি শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠ বলছেন আর আপনারা খুশি হচ্ছেন না, এটা তো হতেই পারে না। আমাদেরকে এই খুশিটাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহু আকবার। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, আর আহলে কিতাবরা যদি ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, তাহলে অবশ্যই এটা তাদের জন্য কল্যাণকর হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মাঝে কেউ রয়েছে মুমিন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, এবং অধিকাংশই হচ্ছে ফাসিক। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, কাফির মুশরিকরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না একমাত্র তোমাদেরকে কষ্ট দেয়া ছাড়া। ওয়া ইউকাতিলুকুম, যদি তোমাদের সাথে তারা যুদ্ধ করে, ইউওয়াল্লুকুমুল আদবার, তারা তোমাদেরকে পিঠ দেখিয়ে পালাবে। সুম্মা লা ইউনসারুন, অতঃপর তাদেরকে সাহায্য করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি গাজ্জার মুসলিমরা আজকে নির্যাতিত, কাশ্মীরের মুসলিমরা আজকে নির্যাতিত, ভারতবর্ষের মুসলিমরা আজকে নির্যাতিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে খুব বড় সান্ত্বনার বাণী দিচ্ছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এবং আল্লাহর উপরে ঈমান আনবে। আর তোমাদেরকে তাদের পক্ষ থেকে কোনো ক্ষতিই করা হবে না। অর্থাৎ কাফের মুশরিকরা তোমাদের শুধু কষ্ট দিতে পারবে, কিন্তু তোমাদের আখেরাত সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেফ থাকবে, মাহফুজ থাকবে। আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের আখেরাতকে তারা কেউ নষ্ট করতে পারবে না। আর দুনিয়ার জীবনে কি তাহলে তোমরা শুধু পরাজয় বরণ করবে? না, ওয়া ইউকাতিলুকুম, তোমাদের সাথে তারা যদি যুদ্ধ করে, ইউওয়াল্লুকুমুল আদবার, তারা তোমাদেরকে পিঠ দেখিয়ে পালাবে, অর্থাৎ তারা তোমাদের থেকে পালাবে। সুম্মা লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। প্রিয় ভাইরা, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী আছেন, কিন্তু কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নেই। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস যদি আমরা নিজেদের মাঝে বদ্ধমূল রাখি, তাহলেই আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত এবং সাহায্য প্রাপ্ত হব। এখানে বদর যুদ্ধের ঘটনা এসেছে। বদর যুদ্ধের ঘটনা এর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দ্রুত এগিয়ে যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো আকাশসমূহ ও পৃথিবী, উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। প্রিয় ভাইয়েরা, আপনারা কি মুত্তাকি হতে চান? দেখুন আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা হচ্ছে সচ্ছলতার সময়ে ব্যয় করে, ওয়াদ-দাররা, অসচ্ছলতার সময়ও ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং ক্রোধ সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের প্রতি জুলুম করে। নিজেদের প্রতি জুলুম করা মানে কি? কোনো গুনাহ করা। কোনো গুনাহ করা মানেই হচ্ছে নিজের প্রতি জুলুম করা। কারণ একটা গুনাহ করলে এই গুনাহের শাস্তি বা কষ্ট এটা আমি নিজে পাই। তাহলে তারা কি করে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তাদের পাপের জন্য ক্ষমা চায়। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর পাপসমূহ তিনি আল্লাহ ছাড়া কে ক্ষমা করেন। ওয়ালাম ইউসিররু, তারা অটল থাকে না, আলা মা ফাআলু, তাদের কৃতকর্মের উপরে, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে। অর্থাৎ জেনে শুনে তারা তাদের কৃতকর্মের খারাপের উপরে
অটল থাকে না। তাদের প্রতিদান কি হবে? উলাইকা জাযাউহুম মাগফিরাহ, তাদের প্রতিদান হচ্ছে ক্ষমা, মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এবং এমন জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে বয়ে যায় নহর, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং কতই না উত্তম আমলকারীদের পুরস্কার। আল্লাহুম্মা জাআলনা মিনাল আমিলিন আল মুখলিসিন, হে আল্লাহ আপনি আমাদেরকে মুখলিস আমলকারী বানিয়ে দেন। এখানে প্রত্যেকটা আয়াত আসলে উপদেশ গ্রহণ করার মতন, কারণ উপদেশ তো তখনই প্রয়োজন হয় যখন মানুষ এবং মুমিনরা কঠিন অবস্থাতে থাকে। এর প্রত্যেকটা আয়াতে তো বদর যুদ্ধের কথা বলা হয়েছে, উহুদের যুদ্ধের কথা বলা হয়েছে, তো অবশ্যই এর প্রত্যেকটা আয়াতে আমাদের জন্য অনেক বড় হেদায়েত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষের দিকে 14 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, যে নিশ্চয়ই আসমান ও পৃথিবীর সৃষ্টি এবং এর আবর্তনে, রাত ও দিনের আবর্তনে অবশ্যই বহু নিদর্শন রয়েছে বোধ সম্পন্নদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোধ সম্পন্ন হওয়ার তৌফিক দান করেন। কিন্তু বোধ সম্পন্ন কারা, সেটাও কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়ে ও বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে তারা চিন্তা করে। প্রিয় ভাই, আপনি যদি চিন্তাই না করেন তাহলে কিভাবে হচ্ছে আপনার বোধ তৈরি হবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই চিন্তার ফলাফলটা এরকম বের হয়ে আসে, সেই বান্দা বলতে থাকে, হে আমার প্রভু, আপনি এই সব কিছু আসমান জমিন তারকারাজি এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, পবিত্রতা আপনারই, অতএব আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, এবং অটল থাকো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হও। আল্লাহ তাআলা বলেন, সফল হওয়ার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণ করলেও চলবে না, ধৈর্য ধারণের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে, ওয়ারাবিতু, এবং অটল থাকতে হবে। ধৈর্য ধারণের ক্ষেত্রে প্রতিযোগিতার একটা উদাহরণ আমরা এই বদর যুদ্ধের গল্প থেকে পাই। বদর যুদ্ধের একটা গল্প তো এরকম আছে যে এক ভাই শাহাদাত বরণ করছিলেন। আমরা এখন রমজান মাস, তো আমরা জানি যে পিপাসাটা কেমন। তো বদর যুদ্ধ তো রমজান মাসে হয়েছিল, এবং যুদ্ধের ময়দানে পিপাসাটা আরও কত বেশি হতে পারে আমরা এটা মানে কল্পনা করলে হয়তো এটা বুঝতে পারবো না। তো ওই সময়ে একজন পানি বলে চিৎকার করল, তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। সে বললেন যে পানি হাতে নিয়ে পানি পান করবেন। এই সময় আরেকজন পানি বলে চিৎকার করলো, বললেন যে তুমি যাও, তাকে পান করাও। এরপরে সেই দ্বিতীয় ব্যক্তিকে যখন পানি পান করানোর জন্য যাওয়া হলো, সেই ব্যক্তি শুনতে পেলেন যে পাশে আরেকজন চিৎকার করে বলছে যে আমাকে পানি দাও। তখন দ্বিতীয় ব্যক্তি বললেন যে ওই ব্যক্তিকে পানি পান করাও। এরপরে ওই ব্যক্তির কাছে যেতে যেতে দেখা গেল যে সে মারা গিয়েছে। এরপরে সে দ্বিতীয় ব্যক্তি, এরপরে প্রথম ব্যক্তির কাছে ফিরে এসে দেখল যে তারা সবাই মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে শুধু ধৈর্য ধরলে হবে না, ধৈর্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। সাহাবা একরাম ধৈর্য ধরার ক্ষেত্রেও প্রতিযোগিতা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্রদান করেছিলেন, দুনিয়ায়ও সম্মান দান করেছেন এবং আখিরাতেও সম্মান দান করেছেন। আমরা সূরাত আলে ইমরান শেষ করে সূরাতুন নিসা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটি প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং তাদের উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন অনেক পুরুষ এবং অনেক নারী। ওয়াত্তাকুল্লাহ,
এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার মাধ্যমে তোমরা আত্মীয়তার সম্পর্ক চাও। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে পর্যবেক্ষক। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি ইয়াতিমদের ব্যাপারে সুবিচার করতে না পারো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে তোমরা নারীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো তাদেরকে বিবাহ করো। মাসনা, 2 করে, ওয়া সুলাসা, 3 করে, ওয়া রুবা, 4 করে। এখান থেকে মানে একটা হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। এই আয়াতের মাধ্যমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিবাহের বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উন্মোচন করছেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফা ইন খিফতুম, তোমরা যদি ভয় পাও, আল্লা তা'দিলু, যে তোমরা সুবিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজন, আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে তাদেরকে তোমরা বিয়ে করো। যালিকা আদনা আল্লা তাউলু, সেটাই তোমরা অবিচার না করার অধিক নিকটবর্তী। অর্থাৎ কারো যদি একজন স্ত্রী থাকে তাহলে সে স্বভাবতই ইনসাফ করতে পারবে, এটা স্বাভাবিক। কারো যদি 2 জন স্ত্রী থাকে তার জন্য সমতা বিধান করা একটু কষ্টকর হবে। আবার 3 জন থাকলে আরেকটু কষ্ট হবে, 4 জন থাকলে আরেকটু কষ্ট হবে। কিন্তু পুরুষের যেই পারফেকশন, সেটা তো হচ্ছে যে আমরা যদি একটু কল্পনা করি যে একটা সমাজের লিডার, তার চেয়ে তো বড় হচ্ছে যে হচ্ছে একটা দেশের লিডার, এবং তার চেয়ে বড় হচ্ছে যে সারা বিশ্বের যদি কেউ লিডার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালামের এরকম একটা দোয়া আছে যে তুমি আমাকে সারা বিশ্বের রাজত্ব দান করো। তো এই যে দায়িত্ব নেয়া, বিবাহ তো একটা দায়িত্ব, এই দায়িত্বের পরিধিটা যত বেড়ে যায় তার ফজিলতটা তত বেশি বেড়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। তবে আমরা যদি ভয় পাই, অবশ্যই জুলুমের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখানে 18 নম্বর পৃষ্ঠায় ফারায়েজের বিধানগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমরা জানি যে ইসলামের ফারায়েজের বিধান, এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। তো আমরা সকলেই ফারায়েজ বোঝার চেষ্টা করব, বুঝলে আমরা আমাদের মৃত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা জুলুম করব না। এরপরে আমরা 5 নম্বর পারা শুরু করার আগে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে আমাদের মাহরাম নিয়ে আলোচনা করেন যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে তোমাদের প্রতি হারাম করা হয়েছে। এখান থেকে নিয়ে মাহরামদের আলোচনা এসেছে, অসংখ্য বিধিবিধান এখানে এসেছে। এখানে একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীদের উপরে পুরুষরা হচ্ছে তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক মানে হচ্ছে, এই আয়াতের শানে নুজুলটা যদি আমরা দেখি, এখানে একটাবার এরকম হয়েছিল যে কিসাসের আয়াত, যেটা সূরা বাকারায় গিয়েছে, নাজিল হয়েছে যে হে ইমানদারগণ, তোমাদের উপরে সমতা বিধান করা হয়েছে, অতএব কেউ যদি কাউকে আঘাত করে তাহলে তাকে অনুরূপ আঘাত করা হবে, এই ধরনের একটা বিধান ছিল। তো এই পরিস্থিতিতে একজন স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার অমুক সাহাবী আমাকে মারধর করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমিও গিয়ে তাকে মারধর করে দাও। তখন এইটার পরে তিনি যখন যাচ্ছিলেন, একটু যেতেই তার বাবা ছিল সাথে, ওহী নাজিল হলো। সেই আয়াতটি ছিল এটা যে পুরুষরা হচ্ছে নারীদের ক্ষেত্রে কর্মবিধায়ক বা তত্ত্বাবধায়ক। তো তখন আল্লাহ নবী বললেন যে না, তুমি তোমার স্বামীকে আঘাত করতে পারবে না, কারণ তোমার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ। বিমা ফাদ্দালাল্লাহ, কারণ এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, বা'দাহুম আলা বা'দ, একজনকে অপরজনের উপরে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এর কারণ হচ্ছে যে তারা তো খরচ করে। তো এই খরচের অধিকারটা যেহেতু স্বামীদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, অতএব তাদের কথা অনুযায়ী স্ত্রীদেরকে চলতে হবে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। স্ত্রীরা যদি স্বামীর কথা না শোনেন, তাহলে এখানে 1 নম্বরে বলা হয়েছে যে ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও, ওয়াহজুরুহুন্না, তাদেরকে বিছানায় পরিত্যাগ করো, ওয়াদরিবুহুন্না, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। ফাইন আতানাকুম, তারপরে তো তারা যদি তোমাদেরকে অনুসরণ করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ খুঁজবে না। আল্লাহ তাআলা আরও বলেন, এই যে এই স্টেপ বাই স্টেপ ওয়াজ করা, বিছানায় পরিত্যাগ করা এবং মৃদু দৃষ্টান্তমূলক
আঘাত করা বা পদক্ষেপ নেওয়া, এগুলোতেও যদি কোনো কাজ না হয়, এই 3 স্টেপের পরে তোমরা সালিশ নিযুক্ত করতে পারো। আমরা অনেক সময় দেখা যায় যে পারিবারিক জীবনে একটা কিছু হওয়ার আগেই উভয়ের পরিবার জেনে যায়। উভয়ের পরিবার তো জানবেই না, কোনো স্টেপেই তারা আসবে না, বরং এই 3টা স্টেপ স্বামীকে নিতে হবে। স্বামীকে নেওয়ার পরে যদি সমাধান না হয়, তাহলে উভয় পরিবারের পক্ষ থেকে সালিশ নিযুক্ত করা হবে, শুধু ওই সালিশরাই জানবে, অন্য কাউকে জানানো যাবে না। ফাবআসু হাকামান মিন আহলিহি, পুরুষের পরিবার থেকে একজন সালিশ, ওয়া হাকামান মিন আহলিহা, নারীর পরিবার থেকে একজন সালিশ। ইউরিদা ইসলাহান, তারা উভয়ে যদি নিষ্পত্তি চায়, স্বামী স্ত্রী অথবা এই দুইজন সালিশ, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা তাদের মাঝে মিল সৃষ্টি করে দিবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর নাসিহা গ্রহণ করার তৌফিক দান করেন। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম, হে মুমিনরা তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ গাজ্জা, কাশ্মীর, আরাকান এর পুরুষ ও নারীরা, দুর্বলেরা ফরিয়াদ করছে, ওয়াল উইলদান, এবং শিশুরা ফরিয়াদ করছে, ইয়াকুলুন, তারা বলছে, রব্বানা আখরিজনা, হে আমাদের প্রভু আমাদেরকে এই জনপদ থেকে বের করুন, মিন হাযিহিল ক্বরয়াহ, এই জনপদ থেকে আমাদেরকে বের করুন, আয-যালিমি আহলুহা, যার অধিবাসীরা হচ্ছে জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য নিযুক্ত করুন একজন অভিভাবক, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্বাচন করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের এই অভিভাবক এবং এই সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম উম্মার জন্য খিলাফা হচ্ছে ঢাল স্বরূপ, খলিফা হচ্ছে মুসলিম উম্মার ঢাল, বা খিলাফা হচ্ছে মুসলিম উম্মার ঢাল, যেই ঢালের অধীনে তারা একত্র হয় এবং যেই ঢালের অধীনে থেকে তারা যুদ্ধ করে। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আজকে পুরো মুসলিম বিশ্ব ঢাল শূন্য। তাদের উপরে আক্রমণ হয় কিন্তু কোনো ঢাল নেই তাদেরকে এই আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আর সেখানে পুরুষ ও নারী এবং শিশুরা আর্তনাদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা, হে আমাদের প্রভু আপনি আমাদেরকে এমন একজন অভিভাবক দান করুন এবং এমন একজন সাহায্যকারী দান করুন, যিনি হচ্ছে আমাদেরকে এক কালিমার পতাকার তলে আমাদেরকে একত্র করবেন এবং আমরা সেই পতাকার তলে যুদ্ধ করব এবং আমাদের নির্যাতিত মাজলুম মুসলিম ভাই বোনদেরকে আমরা রক্ষা করব। হে আল্লাহ, আপনি আমাদের জন্য উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী হয়ে যান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।